সম্পূর্ণ করে আবারও কোরআন ও হাদিসের কথা আলোচনা বা শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কৃতজ্ঞ। আপনাদের এলাকাতে এই ধরনের মসজিদ আছে এটা আমি জানতাম না। রতনপুর একটা মসজিদ আছে সেটা জানি, গাজীনগর আছে, এই গ্রামে হিজলতলাতে এত বড় মসজিদ আলহামদুলিল্লাহ এটা আমার জানার বাইরে। মাসিউর ভাই শেষে জানি যে এখানে আছে একটা বড় মসজিদে, তবে না দেখে তো অনুভব করা যায় না। আলহামদুলিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, এটা আমাদের পার্লামেন্ট মুসলিমদের, এটা আমাদের ঐতিহ্য। এটাকে সংরক্ষণ আমাদের কি করতে হবে? সংরক্ষণ তো আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন, কিন্তু প্রচেষ্টা অবশ্যই আমাদেরকে, দেখভাল, এর খিদমত যা কিছু প্রয়োজন সেগুলো আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আর আমরা আশাবাদী এর যদি আমরা পরিচর্যা করি, একে সেবা যত্ন করি, ভালো আলেম ইমাম সাহেব রাখি, মুয়াজ্জিন সাহেব রাখি, তাহলে অবশ্যই আল্লাহ প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কর্মে আমাদেরকে তার উত্তম প্রতিদান দিবেন বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অপরিচিত একজন ব্যক্তি, অত্যন্ত অল্প স্বল্প জ্ঞান নিয়ে কিছু কোরআন ও হাদিসের কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়ভিত্তিক আলোচনা হবে। আজকে আমার বিষয়বস্তু হবে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করব। এটি একটি মানব জীবনে বা মানুষের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ইনশাআল্লাহ আমরা ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব কিভাবে? আগে জেনে নিই আল্লাহর নিয়ামত কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা আমাদেরকে দিয়েছেন, আমরা অনুভব করতে পারছি, তিনি যা আমাদেরকে প্রদান করেছেন তার অনুগ্রহে, প্রতিটি বিষয় আমাদের জন্য নিয়ামত। আমরা যদি ভাবি আমাদেরকে আল্লাহ কিছুই দেয়নি, ভুল কথা হবে। অনেক কিছু আমাদেরকে দিয়েছেন। আমরা দুনিয়াতে বসবাস করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আল্লাহর নিয়ামত আর আল্লাহর অনুগ্রহ। কেউ চাকরি বাকরি করছি, নিয়ামত। কর্ম করছি, নিয়ামত। ব্যবসা করছি, নিয়ামত। কিছুই করি না, তারপরেও সুস্থ সশরীরে আছি, নিয়ামত। সুস্থও নেই, অসুস্থতাই ভোগ করছি, তারপরও জীবিত আছি, নিয়ামত। এক কথায় যেই অবস্থাতে পৃথিবীর মানুষ বেঁচে আছে, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। একটা মানুষের জীবন যাই মানে মরে মরে অবস্থা, এই ধরনের অবস্থাতে যদি তাকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলো তো তুমি কেমন আছো, তাহলে তাকে কি বলা লাগবে? আলহামদুলিল্লাহ। কেনে? ও বেঁচে আছে, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তার পরিবারের সাথে তার সম্পর্ক আছে। কথা বুঝেননি? নিঃশ্বাস না যাওয়া পর্যন্ত তার পরিবারের সাথে তার সম্পর্ক আছে। তার ছেলে মেয়ে, স্ত্রী, বউ বাচ্চা, নাতি নাতনি, পত্নী, এরা তার সাথে কথোপকথন বলছে বা দেখছে, তার কাছে বসে আছে, তাকে কিছু খাওয়াচ্ছে, কিছু আলাপ আলোচনা করছে। এটাই তার জন্য একটা বিশাল বড় নিয়ামত। শ্বাস চলে গেলে কেউ আর তার কাছে থাকবে না, থাকবে? কেউ থাকবে না। দ্রুতগামী তাকে কবরস্থানে দিয়ে আসবে। তার জন্য শ্বাস যায়নি, মরে মরে যান যায় এমন অবস্থাতে বেঁচে আছে, কথা বলতে পারে না, ইশারাতে শুধু চলছে। তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ইশারাতেই করতে হবে। সম্মানিত উপস্থিতি, বুঝতে পারলাম যে আল্লাহ যে অবস্থাতে আমাদেরকে রেখেছেন, প্রতিটি অবস্থা আমাদের জন্য বিশাল একটা নিয়ামত। এটা আল্লাহর অনুগ্রহ এবং এটা আমাদের জন্য আমানত। এক সংরক্ষণ আমাদের করতে হবে। নিয়ামত যেহেতু আমরা পেয়েছি আমানত স্বরূপ, তো এর শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। শুকরিয়া কিভাবে জ্ঞাপন করব? আল্লাহর প্রশংসা করে। শুকরিয়া কিভাবে জ্ঞাপন করব? হামদ সানা পড়ে।
শুকরিয়া কিভাবে জ্ঞাপন করব? যেটা আমি প্রাপ্ত হয়েছি তাতে সন্তুষ্ট থেকে। কথাকে বোঝা যায়? আমি যা পেয়েছি, মৌলানা সাহেব আমি কিছুই পাইনি, কিছুই পাননি, তারপরও আপনি বেঁচে আছেন, এটাই অনেক কিছু। তার জন্য আপনাকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, কেননা আপনার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত প্রদান করেছেন, আপনাকে কিছুই দেয়নি মনে করেন, না আছে চাকরি, না আছে বাড়ি, না আছে ঘর, না আছে আপনার ছেলে মেয়ে, না আছে আপনার ভালো কোনো একটা ফ্যামিলি পরিবার, কিছুই নেই। কিন্তু কিছুই নেই, তারপরেও আপনি যেহেতু বেঁচে আছেন, তো বেঁচে থাকাটাই আপনার জন্য একটা বড় নিয়ামত। তার জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে আপনাকে, আলহামদুলিল্লাহ পড়তে হবে আপনাকে, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সারা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি এবং তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন অকৃতজ্ঞতা হইও না, অকৃতজ্ঞ জ্ঞাপন করিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অত্র আয়াতে আমাদেরকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে বলছেন, আল্লাহকে স্মরণ করতে বলছেন। আমি প্রথমে আপনাকে বলি যে আপনি সুস্থ শরীরে বেঁচে আছেন দুনিয়াতে, এটা আপনার জন্য অনেক বড় নিয়ামত। তাই আপনাকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলতে তো হবেই হবে, তার সাথে সাথে আপনাকে শুকরানা সলাত আদায় করতে হবে, তার সাথে সাথে আপনাকে 5 ওয়াক্ত ফরজ সলাত আদায় করতে হবে। কেনে? আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া অক্সিজেন আপনি গ্রহণ করছেন এবং আল্লাহর দেওয়া শরীর নিয়ে আপনি অবস্থান করে আছেন। তার জন্য দুনিয়াতে যেই অবস্থাতে পৃথিবীর মানুষ যে কোনো প্রেক্ষাপটে যে কোনো প্রান্তে রয়েছে, যেই অবস্থাতে থাকুক না কেন, তাকে সেই অবস্থাতেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। শুকরিয়া হবে ইবাদতের মাধ্যমে, শুকরিয়া হবে জিকির আজকারের মাধ্যমে, শুকরিয়া হবে হামদ সানার মাধ্যমে, শুকরিয়া হবে দোয়ার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেই হবে। শুকরিয়া ছাড়া দুনিয়াতে বসবাস করার আমাদের অবকাশ নেই। কিছু মুহাদ্দিসিন ইকরাম বলেন, শুকরিয়া জ্ঞাপন করা প্রতিটি মুমিন মুসলিমের জন্য ওয়াজিব, বাধ্যতামূলক, শুকরিয়া জ্ঞাপন করতেই হবে। কিন্তু আজকে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে যদি বলা লাগে যে বলেন তো আপনার বাড়িতে আজকেই এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, যেই দুর্ঘটনা ঘটার কারণে লক্ষাধিক আপনার কষ্ট হলো, এই মুহূর্তে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, তখন কি বলেন? না গো, খুব ভালো নেই। কথা বুঝেননি? এটা বলেন কি বলেন না? বলেন। আচ্ছা বলেন তো শুকরিয়া কি জ্ঞাপন করা হলো? একটা কথা প্রথমে বুঝা রাখেন, আপনার লক্ষাধিক যদি ক্ষতি হয়ে যায়, কোটি কোটি টাকার সম্পদ যদি আপনার ধ্বংস হয়ে যায়, পরিবার যদি আপনার ধ্বংস হয়ে যায়, আপনার সম্পদ যদি ব্লাপ্তি হয়ে আপনার মাটিতে পুঁতে যায়, ধ্বংসাত্ম হয়ে যায়, ব্যবসা বাণিজ্য যদি আপনার লস হয়ে যায়, যা কিছু হোক না কেন, যেই অবস্থাতে থাকবেন, কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, তখন আপনাকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি বলেন খুব ভালো নেই, আজকে এতটি টাকা লস হয়ে গেল, তাহলে আল্লাহর অকৃতজ্ঞ জ্ঞাপন করা হলো। আর এখানেই কিন্তু আপনার ঘাটতি শুরু হয়ে যাবে। কথা বুঝেননি? আল্লাহর শুকরিয়া আদায় না করতে গেলেই আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। তাহলে বলেন তো পরবর্তীতে এই যে আজকে আমার দুর্ঘটনাটা ঘটলো, এখানে যদি আমি শুকরিয়া আদায় করতাম, আল্লাহর প্রশংসা করতাম, তাহলে আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে দিতেন কি দিতেন না? পরবর্তীতে দিতেন, হতে পারে তার চাইতে বেশি দিতেন। তার জন্য এটা আপনাকে কি ছিল? পরীক্ষা, যে দেখি আমার বান্দাকে আমি পরীক্ষা করলাম, ও কি আমার প্রতি সন্তুষ্ট আছে। আমি যে তার মালকে ধ্বংস করেছি, ব্যবসা বাণিজ্যে আমি উন্নতি দিইনি, অবনতি করেছি, তো ও এখন কি ও আমার প্রতি রাজি নাকি অনরাজি? এটা আল্লাহ দেখতে চেয়েছিলেন যে আপনাকে। তো আপনি ফুট করে বলে দিলেন কি যে না গো খুব ভালো নয়, ব্যবসাতে লস হয়ে গেছে। এখন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। বলেন তো আর কিয়ামত পর্যন্ত কি আপনার সমস্যার সমাধান হতে পারে না? কেন? আপনার স্রষ্টা তো আপনার প্রতি অকৃতজ্ঞ, আপনাকে অকৃতজ্ঞবান হতে মানা করেছে। আপনি যদি অকৃতজ্ঞ হন, তাহলে আল্লাহ আপনার প্রতি রাজি থাকবে না।
তার জন্য আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহকে স্মরণ করা যায় সলাতের মাধ্যমে, সবচেয়ে বড় অবস্থা। ও আকাইমিস সলাত আলে যিকরি, আল্লাহ বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো সলাতের মাধ্যমে। তাহলে আল্লাহকে স্মরণ করার অন্যতম মাধ্যম হচ্ছে সলাত। আর শুকরিয়া জ্ঞাপন করতে হবে আপনাকে হামদ সালার মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞতা জ্ঞাপন করো না। যদি আমরা আল্লাহর অকৃতজ্ঞ জ্ঞাপন করি, শুকরিয়া আদায় না করি, তাহলে আমাদের ক্ষতি কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা কৃতজ্ঞতা হলে তোমাদেরকে অবশ্যই অধিক প্রদান করা হবে। তোমরা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, মরমর জান যায় যায় অবস্থাতে যদি কেউ জিজ্ঞাসা করে, আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার 100 টাকা, 1000 টাকা, 1 কোটি টাকা লোকসান হয়ে গেছে ব্যবসা বাণিজ্যে, অথবা আপনার ভূমিকম্পে, অথবা আর কোনো যে কোনো একটা প্রেক্ষাপটে, তারপরে কোনো মানুষ জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছেন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এই অবস্থাতে আমি অনেক ভালো আছি। তাহলে এই কথা বলার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দিবেন। কত দিবেন পৃথিবীর কোনো মানুষ জানে না। নেতা মন্ত্রী কোটি টাকা দিলেও আল্লাহ শত শত কোটি দিবেন আপনাকে। কথাকে বোঝা যায়? তাহলে আল্লাহর শুকরিয়া আপনাকে জ্ঞাপন করতেই হবে। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহ বললেন আমি বাড়িয়ে দিব, অফুরন্ত আপনাকে দিবে, যার তুলনা করা নেই। আর এই পৃথিবীর মানুষ তো গণনা করে দেয়, তাই না? আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবেন, কোনো গণনার শেষই নেই। কত যে দিবেন তিনি ভালো জানেন। এক দেখতে পান না কিছু কিছু মানুষকে আল্লাহ এত বড় লোক করেছে, অভাবই নেই। তো এই ধরনের আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিবেন যদি আমরা অল্পতেই অসন্তুষ্ট হয়ে যাই। কথা বুঝেননি? আমি ব্যবসায় বের হলাম, 1000 টাকার প্রতিদিন দৈনন্দিন আমি ব্যবসা করি, মানে আমার লাভ হয় লাভ, কিন্তু একদিন দেখা গেল হঠাৎ আমার ব্যবসা ভালো করে চলেনি, বেচা কিনা হয়নি, 100 টাকা মাত্র লাভ হবে মনে করেন। তো এই মুহূর্তে যদি কেউ জিজ্ঞাসা করে তো কি বলবেন বলেন তো? আলহামদুলিল্লাহ। কেনে? আজকে আপনার ব্যবসা হয়নি, হতে পারে আল্লাহর পরীক্ষা। তো এখন যদি আপনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন, কালকে 3000 টাকা ব্যবসা হবে, ইনশাআল্লাহ হবে। কেন? আপনি যে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে গেলে দিবেন কে? আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা শুকরিয়া জ্ঞাপন করব। আর যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহর যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করি, আল্লাহর প্রতি যদি আমরা সন্তুষ্ট না থাকি, রাজি না থাকি, তাহলে কি আল্লাহ আমাদের প্রতি রাজি থাকবে? না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি কেউ অকৃতজ্ঞ হয়, অবশ্যই আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কঠোর শাস্তি প্রদান করব, বা আমি কঠোর শাস্তিদাতা, কঠোর শাস্তি প্রদান করতে পারি। তার মানে অত্র আয়াতের তাফসীর ব্যাখ্যা এই, কেউ যদি শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিগুণ তাকে দিবেন। আর কেউ যদি অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, শুকরিয়া জ্ঞাপন না করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করার কারণে সংকীর্ণতার দিকে তাকে ঠেলে দিবেন, অথবা তাকে শাস্তি প্রদান করবেন। যে কোনো শাস্তিতে দুনিয়াতে তাকে গ্রাস করাইতে পারেন, অথবা নিশ্চিত রূপে মরার পরে শাস্তি থাকবে। কথা এটাই ক্লিয়ার। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিন অবস্থান করাকালীন যে কোনো প্রেক্ষাপটে থাকবো না কেন, যে কোনো অবস্থাতে থাকবো না কেন, প্রতিটি প্রেক্ষাপটে, প্রতিটি জায়গাতে, প্রতিটি অবস্থাতেই আমাদেরকে তার শুকরিয়া জ্ঞাপন করতেই হবে, করাই লাগবে বাধ্যতামূলক। এই না শুকরিয়া জ্ঞাপন করে দুনিয়াতে বসবাস করতে অন্ততপক্ষে আমরা পারি না। সম্মানিত উপস্থিতি, মৌলভী সাহেব আমি তো কিছুই পাচ্ছি না, তারপরে শুকরিয়া কেমন করে করি? আপনি কিছুই পান না যদি আপনি দেখেন আপনার বডিতে, তাহলে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ আপনাকে শুধু আপনার শরীরে দিয়েছে। এর শুকরিয়া জ্ঞাপন করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না। কথাকে বোঝা যায়? ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তাহসুহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমার নিয়ামতগুলোকে
এক এক করে গণনা করতে চাও তাহলে আমার নিয়ামতের সংখ্যা নির্ণয় করতে পারবে না। ও রহমতি ওয়াসাত কুল্ল শাই, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার দয়া, আমার অনুগ্রহ, আমার করুণার মাধ্যম দিয়ে গোটা পৃথিবীর জগৎকে ঘিরে রেখেছি। তুমি রাত্রিবেলা ঘুমাও, সকাল করো আমার অনুগ্রহের মাধ্যম দিয়েই। এটাই তোমার জন্য বড় নিয়ামত ছিল। তুমি সুস্থ সশরীরে এখন পর্যন্ত দুনিয়াতে চলাফেরা করতে পারো, সুস্থ সশরীরে মানুষের সাথে অবস্থান করতে পারো, সুস্থ সশরীরে ব্যবসা বাণিজ্য করতে পারো, সুস্থ সশরীরে তুমি কর্ম করতে পারো, সুস্থ সশরীরে তোমার পরিবারের সাথে তুমি অবস্থান করে বাড়িতে তুমি বসে থাকতে পারো। কিছুই যদি না পারো তবে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সাথে তুমি আলাপ আলোচনা করতে পারো। এটাই তোমার জন্য ছিল বড় নিয়ামত, এটাই তোমার জন্য ছিল বড় নিয়ামত, এটাই তোমার ছিল একটা বড় কৃতজ্ঞ জ্ঞাপন করার উন্নত মানের একটা মাধ্যম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে যদি আমরা নিয়ামত আমরা এক এক করে গণনা করতে যাই তাহলে সংখ্যা নির্ণয় করতে কখনোই পারবো না। সম্মানিত উপস্থিতি, হাত আমাদের নিয়ামত। অনেক মানুষকে দেখেন হাতবিহীন চলাফেরা করে, সে কত কষ্টে উপভোগ করছে। চোখ আমাদের নিয়ামত, চোখ অশেষ নিয়ামত। অনেক মানুষকে দেখে অন্ধ হয়ে দুনিয়াতে চলাফেরা করে, তার চাইতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার চোখ আছে। অনেক মানুষকে দেখেন দুটা কিডনি নষ্ট হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, আমার কিডনি ভালো আছে, নিয়ামত। অনেক মানুষের দেখেন দাঁত উঠে গেছে, কিছু খেতে পারে না, দাঁত আমার ভালো আছে, নিয়ামত। অনেক মানুষের মুখ টেড়া হয়ে আছে ক্যান্সার হয়ে, আমি মুখ আমার সোজা আছে, সব কিছু কথাপক্ষণ বলতে পারি আর কিছু করি, এটা নিয়ামত। এক কথায় এক এক করে যদি গণনা করা যায় আপনার বডিতে অসংখ্য অগণিত তথা লক্ষ কোটিধিক আপনার কি আছে, নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলার আছে। এই আমানতটাকে রক্ষা করতে গিয়ে নিয়ামতের শুকরিয়া আদায় আপনাকে করতে হবে। কিছুই যদিও না থাকে কিন্তু আপনার শরীর ভালো আছে, শরীরও ভালো নেই, বেঁচে আছেন, এটাই আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আর কৃতজ্ঞতা যদি আমি আপনি জ্ঞাপন করি তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে আমাকে আপনাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, ব্যবসা বাণিজ্য উন্নত দিবেন, অনেক কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা কেন নাশুকরি করছি? তাহলে আজকে আমরা কেন বা কিসের জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারি না? আজকে আমরা কেন বা কিসের জন্য কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে তাহলে বলতে পারি না যে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এই শব্দগুলো বলতে পারি না কেন? কিসের জন্য? কি আমাদের হয়েছে? সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে যে একটা কিছু কিছু মানুষের কথা নেই, মানুষকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, অনুরূপ আজকে আমাদের শয়তানে গ্রাস করেছে। শয়তান আমাদেরকে দুনিয়ামুখী করেছে, শয়তান আখিরাত থেকে আমাদেরকে বিচ্যুত করেছে, শয়তান আল্লাহর ভয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে গেছে। তার জন্য তো কোরআন হয় সহি সুন্নাহ আমাদের জীবনযাপন করতে পারি না, তার জন্য তো আমরা কোরআন এবং সহি সুন্নাহ অনুপথে আমল করতে পারি না, তার জন্য তো আমরা আপনার এই আলোচনা ভালো লাগে না, দাস ভালো লাগে না, মসজিদে অবস্থান করতে ভালো লাগে না, মাদ্রাসায় আমাদের আলেম ওলামার সাথে উঠা বসা করতে কিছু জিজ্ঞাসাবাদ করতে ভালো লাগে না। আসলেই আমরা দুনিয়ার প্রলোভনে পড়ে গেছি। তার জন্য তো শুকরিয়া জ্ঞাপন করার এই বাক্যটা পর্যন্ত আজকে মুসলিম জাতি ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা অল্প স্বল্প জ্ঞানে আপনাদের সামনে কিছু আলোচনা করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আপনি কখন কিভাবে কোন মুহূর্তে কিসের জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, ইন্নাল্লাহা লা ইয়ারজু আনিল আবদি ইয়াকুলুল আকালা ফায়াহমুদুহু আলাইহা ওয়া ইয়াশরাবু শারাবা ফায়াহমুদুহু আলাইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন নিশ্চয় আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যেই বান্দা কিছু খেলে আল্লাহর প্রশংসা করে। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই বান্দার প্রতি সন্তুষ্ট হয়। কোন বান্দার প্রতি? যেই বান্দা কিছু যদি খায় তাহলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, ওই বান্দার প্রতি আল্লাহ কি করে? সন্তুষ্ট হন। যে বান্দা কিছু পান করে, পান করার সাথে সাথে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি কিছু পান করতে পারি না, আমি আপনি কিছু খেতে পারি না, বলেন তো? না আমি পান করতে পারি দুধ, না আমি পান করতে পারি হরলিক্স, না আমি পান করতে পাই ভালো ভালো আপনার আঙ্গুর আর অন্যান্য ফলের আপনার রস পান করতে পারি না, কিন্তু আমি পানি পান করতে পারি, আমি চা পান করতে পারি। এই পান করাটাই আমার জন্য যথেষ্ট, এটাই আল্লাহর নিয়ামত। অতএব এখানে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে।
আমি পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস আর অন্যান্য কাবাব, মুক্তা, গোশ, মাংস, ইলিশ এগুলো কিছু খেতে পাই না, ভক্ষণ করতে পারি না। আমি প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খাই, প্রতিদিন সবজি দিয়ে ভাত খাই, প্রতিদিন ডাল দিয়ে ভাত খাই। ডাল দিয়ে ভাত খাওয়াটাই আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ। এটাই এই জন্য আল্লাহর আপনাকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, এটাই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে, এখানে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চকলেট খেলেও আল্লাহর প্রশংসা করতে হবে, নুন ভাত খেলেও আল্লাহর প্রশংসা করতে হবে, আর আপনার ভর্তা ভাত খেলেও প্রশংসা করতে হবে, ডাল ভাত খেলেও প্রশংসা করতে হবে, ইলিশ মাছ দিয়ে ভাত খেলেও প্রশংসা করতে হবে, খাসির মাংস দিয়ে ভাত খেলেও প্রশংসা করতে হবে। প্রশংসাবিহীন কোনো খাওয়া খেলে আল্লাহ তার প্রতি রাজি থাকবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যা কিছু পান করবে আমার উম্মতের মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর প্রশংসা সেই ব্যক্তি যদি করে তাহলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। সে ব্যক্তিকে, যে ব্যক্তি পানি পান করেছে, মধু পান করতে পায়নি, দুধ পান করতে পায়নি, ভালো শরবত পান করতে পায়নি, আঙ্গুরের রস পান করতে পায়নি, ভালো ভালো খাবার যেগুলো বড়লোক বিধ্বস্ত মানুষেরা খায় পান করে সেগুলো পান করতে পায়নি, কফি পান করতে পায়নি, লাল চা পান করেছে, পানি পান করেছে, জারের পানি নয়, ফিল্টারের পানি নয়, সাধারণত টিউবওয়েল পুকুরের পানি পান করছে, এই অবস্থাতেই দুনিয়ায় আপনার জীবন যাপন করছে, তারপরেও যেহেতু পানি পান করছে সেহেতু তার শুকরিয়া আদায় করতেই হবে। অনেক মানুষ পানি পর্যন্ত পান করতে পারে না, অঢেলভাবে ঘুমিয়ে থাকে, শুয়ে আছে, এমনিতে তার দিন চলে যায়, পানি পান করতে পারছে। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে তৌফিক প্রদান করেছেন, ক্ষমতা দিয়েছেন, তার জন্য তার শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া যে কোনো মূল্যে আমাদেরকে করতে হবে। শুকরিয়া জ্ঞাপন করা লাগে না, শুকরিয়া আদায় করতে হবে না, এমন কোনো মুহূর্ত বিশেষ করে মুসলিমদের জন্য নেই, বিশেষ করে আল্লাহর বিশ্বাসী বান্দাদের জন্য নেই, বিশেষ করে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য নেই। অতএব আমাদেরকে যে কোনো মূল্যে দুনিয়াতে অবস্থান করাকালীন আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করতেই হবে, আল্লাহর জিকির আজকার করতেই হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা, পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে যা প্রদান করেছি এবং তোমাদের উপরে যা আমি বর্ষণ করেছি, সেই কথাতে, সেই কার্যে, সেই বস্তুতে, সেই মালে, সেই সম্পদে, সেই বিষয়টার প্রতি তুমি কি করো? সন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহর জিকির আজকার করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত এবং হাদিসের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তার শুকরিয়া আদায় করতে বলছেন, শুকরিয়া জ্ঞাপন করতে বলছেন। শুকরিয়া কি শুধুমাত্র আমি আপনি জ্ঞাপন করব, নাকি অন্যান্য মানুষেরাও জ্ঞাপন করেছিলেন? পৃথিবীর সকল মানুষ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছিলেন, যারা মুমিন তারা। অনেক মানুষকে দেখবেন যারা বাচ্চা হয়নি, বাচ্চা হয়নি, তার জন্য তারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারে না, তার জন্য তারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট থাকে। অনেক মানুষ আমাদের সমাজে আছে যারা বাঝা, তারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না। তারা বলে, তারা অনেক কিছু আলোচনা করে, পর্যালোচনা করে, এমনকি অনেক মানুষ তো আছে আল্লাহকে আবার দোষ পর্যন্ত দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহু মুস্তাআন, তাদেরকে আল্লাহ ক্ষমা করুক, সঠিক জ্ঞান প্রদান করুক, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক। আমরা তাদের জন্য দোয়া করি। বহু মানুষ আছে যে আপনার 30 বছর, 20 বছর, 15 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান হয়নি, বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছে, গাছ পক্ষণ খেয়েছে, ভক্ষণ করেছে, অনেক কিছু করেছে, তারপরও বাচ্চা হয় না। আচ্ছা বলে তো বাচ্চাকে দিবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবেন। আল্লাহ যে বাচ্চা দেননি, তো এই না দেওয়াটা যে আল্লাহর বিশেষ একটা নিয়ামত, না দেওয়াটাই যে আল্লাহর তার প্রতি অনুগ্রহ, বাচ্চা না দেওয়াটাই যে আল্লাহর আপনার অনুগ্রহ বা অনুকম্প, এটা সে অনুভব করতে পারেনি, তার জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এক কথা আগেই বলেছিলাম, আল্লাহ যেই অবস্থাতে আপনাকে রেখেছে দুনিয়াতে, সেটাই আপনার জন্য উপকার একটা বস্তু, উপকার একটা বিষয়। অতএব সেখানে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, এটা শুকরিয়ার একটা মাধ্যম।
আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার একটা উন্নত মানের মাধ্যম। বাঁঝা আপনি অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কল্যাণ নিহত রেখেছেন দুনিয়াতে, দুনিয়াতে যদি না রেখেছেন তাহলে আখেরাতে। জি মৌলভী সাহেব, এটা আবার কেমন কথা হলো? আমার বাচ্চা নেই, আমি বাচ্চার জন্য মা ডাকবে আব্বু ডাকবে এই জন্য আমি বেকুল হয়ে পড়ি, তারপরে আপনি বলছেন যে বাচ্চা না থাকলেও আপনার কল্যাণ আছে। মানে অবশ্যই আছে। আমি আপনাকে দৃষ্টান্ত দিতে চাই, আপনি একটু অনুভব করুন তো, যার দুটা সন্তান আছে, যার তিনটা সন্তান আছে, তিনটা সন্তানের মধ্যে একটা সন্তানকে সে সুসন্তান রূপে রূপান্তরিত করতে পারেনি, অবহেলিত কারণে করতে পারেনি, অথবা এমনিতে করেনি, যে কোনো মূল্য হোক করেনি, মনে করেন করতে পারেনি, সুশিক্ষা দিয়ে সুসন্তান তৈরি করতে পারেনি। তিনটা সন্তানের মধ্যে তিনটাই হয়েছে আপনার বদ, তিনটাই হয়েছে মাদক দ্রব্যর সাথে সংশ্লিষ্ট, কোনোটা হয়েছে মদারি, কোনোটা হয়েছে গাঁজারি, কোনোটা হয়েছে আপনার জুয়ারি। এই তিনটা সন্তানে বলেন তো দেখি তার বাপের কি কল্যাণ বয়ে নিয়ে আসে? তার বাপের সম্মান মর্যাদা ভ্যালুয়েশন কি আপনার দুনিয়াতে বাস্তবায়ন করে রাখে নাকি ধ্বংস করে দেয়? কোনটা? এই বাপের সন্তান এই সন্তানগুলো তার বাপের সম্পদকে ধ্বংস করে, এই সন্তানগুলো তার বাপের মর্যাদাকে ধ্বংস করে, এই সন্তানগুলো তার বাপের অনেক কিছু ক্ষয়ক্ষতি করে, সমাজের কাছে মুখ দেখাতে পারে না। কার বেটিকে টেনে নিয়ে চলে এসেছে 1 লক্ষ টাকা জরিমানা, কাকে মার্ডার করে দিয়ে এসেছে 2 লক্ষ টাকা জরিমানা, কার আত্মসাৎ করে নিয়েছে, কার চুরি করেছে তার জন্য 1 লক্ষ টাকা জরিমানা। এইভাবে জরিমানা দিতে থেকেছে। সমাজে, গ্রামে, পাড়াতে, থানাতে, যে কোনো জায়গাতে শুধু বিচার আচার করতে হয়েছে। তার বাপ একজন ভালো মানুষ ছিলেন, ভালো মানুষ, তার বাপ ভালো মানুষ ছিলেন, কিন্তু সন্তানের জন্য তার সম্মান মাটিতে ঢুকে গেছে। আচ্ছা বলেন তো, এই সন্তান এই ধরনের যদি আপনারও হয়ে যেত তাহলে আপনার অবস্থাটা কি হতো? এর বাপের মতনই হতো না? আপনাকে থানা, কোর্ট, বিচার ইত্যাদি ইত্যাদি যেতে হতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তান দেননি, হতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তান দেননি, যদি দিতেন আর যদি এরকম হয়ে যেত তাহলে আপনাকেও ছুটে বেড়াতে হতো, মুখ কালি হতো, সমাজের কাছে আপনি মুখ দেখাতে পারতেন না। একটা সন্তান যেমন মেয়েকে নিয়ে চলে এসেছে, একটা সন্তান ডাকাতি করেছে, একটা সন্তান মাদক দ্রব্যর সাথে সংশ্লিষ্ট থেকে আপনার ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ছুটে বেড়াচ্ছে, আপনার সম্মান মর্যাদা ভ্যালুয়েশন মাটিতে ফুটে যেত। অনুরূপ মাটিতে পুঁতেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তান না দিয়ে তাহলে ভালো হলো নাকি খারাপ? ভালো। এইভাবে আমাদেরকে নিতে হবে, পজিটিভ বিষয়টা আমাদেরকে নিতে হবে। এক কথাই, যেই অবস্থাতে আমি আপনি আছি, যে কোনো অবস্থাতে, প্রতিটি অবস্থায় আমাদের জন্য নিয়ামত, তাই আমাদেরকে আল্লাহর সবসময় শুকরিয়া আদায় করতে হবে। জি, ওয়াজকুরু নিয়ামাত আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা আপনাকে নিয়ামত প্রদান করেছেন সেটাকে স্মরণ করতে হবে এবং স্মরণ করে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। এটা মুমিনের কর্তব্য, মুসলিমের করণীয়, এটা তার জন্য বাধ্যতামূলক করতেই হবে, করাই লাগবে। কিন্তু আজকে আমাদের ইসলাম, ইমান না জানার কারণে, ইসলাম না বুঝার কারণে, ইমান না থাকার কারণে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে, হাদিস কোরআন না জানার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেই আল্লাহর নাফরমানি করার সাথে সাথে আরো আমরা বিপদ নিয়ে আসি। আমাদের প্রতি আল্লাহ আরো অসন্তুষ্ট হয়ে গিয়ে অনেক রকমের আরো বিপদে আমাদেরকে আক্রান্ত করে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এইভাবে আমাদেরকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেছিলেন। বার্ধক্য অবস্থাতে সন্তান পায়নি, বার্ধক্য অবস্থাতে সন্তান পেয়েছিলেন, শুকরিয়া জ্ঞাপন করেছিলেন। এইভাবে পৃথিবীর সকল নবী ও রাসূলেরা বার্ধক্য অবস্থাতে আপনার কি করেছিল, তার ছেলেরা তার একজন সন্তানকে ইউসুফ আলাইহিস সালামকে কূপে রেখে দিয়ে এসেছিল। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম কত বিচলিত হয়েছিলেন, তারপরও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছিলেন, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়নি। অনেক ইতিহাস আছে, আইয়ুব আলাইহিস সালামকে রোগে আক্রান্ত হয়ে করেছিলেন, রোগে আক্রান্ত থাকা অবস্থাতেও আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। সম্মানিত উপস্থিতি, শাকিরাল লিআনউমিহি ইজতাবাহু ওয়াহদাহু ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত সমূহের শুকর আদায়কারী, আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সরল পথে। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা।
জি, যারাই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, যারাই আল্লাহর শুকরিয়া আদায় করবে, যারাই আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, অল্পতে সন্তুষ্ট, 100 টাকাতে সন্তুষ্টি, আপনার 1000 টাকায় সন্তুষ্টি, কিছুই নাই এমনিতে থাকে তারপরে সন্তুষ্টি, ব্যবসা বাণিজ্য লস হয়ে যায় তারপরে কৃতজ্ঞতা, তারপরেও শুকরিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন একে আল্লাহ সরল পথে পরিচালিত করবেন, এর প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন, এর প্রতি আল্লাহ রাজি থাকবেন, একে আল্লাহ পথ থেকে বিচ্যুত কোনোদিন করবেন না। কেন? তার লক্ষাধিক ক্ষতি হয়ে যাওয়ার পরেও, লক্ষ কোটি টাকা তার ধ্বংস হয়ে যাওয়ার পরেও আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে কোনোদিন ভুলেনি। তার জন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহর তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা আহিব্বু আন আকুনা আবদান শাকুরা। এটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কোন অবস্থাতে আল্লাহ রাসূল শুকরিয়া আদায় করছেন, আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহকে স্মরণ করছেন এবং শুকরিয়ার্থে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছেন, আল্লাহর কাছে দোয়া দরুদ করছেন, আল্লাহর কাছে চাইছেন। কোন অবস্থাতে? যে অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল গুনাহ খাতা মার্জনা, আল্লাহ রাসূলেরকে গুনাহ খাতা মার্জনা করা হয়, আগেকার গুনাহ পিছেকার গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ রাসূলের মার্জনা মাফ করে দেওয়া হয়েছিল। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবারাত্রি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে উঠে করন্দন করে কাঁদতেন এবং আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, উম্মতের জন্য কাঁদতেন। এইভাবে আল্লাহ রাসূল কি করতেন? সালাতের মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনি এইভাবে করন্দন করেন কেন? আল্লাহকে এত বেশি বেশি স্মরণ করেন কেন? কেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন কেন? বা আপনি কাঁদেন কেন? আল্লাহর এত প্রশংসা করেন, অথচ আপনার গুনাহ খাতাকে মার্জনা করে দেওয়া হয়েছে, পিছেকার গুনাহ আগেকার গুনাহ সব কিছু মার্জনা করে দেওয়া হয়েছে। সারা পৃথিবীর বিশ্বের সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আপনি, তারপরে এত কাঁদছেন, এত শুকরিয়া আদায় করছেন, এত আল্লাহকে স্মরণ করছেন কেন? প্রশ্ন ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য বলেছিলেন, অমায়িক একটা বাক্য, যা বাক্য পৃথিবীর সকল কিছুকে পদতলিত করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা আহাব্বু আন আকুনা আবদান শাকুরা, আহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রে শোনো, আমার যে আল্লাহ সব গুনাহ খাতাকে মার্জনা করে দিয়েছেন, আমি যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আমি যে মুহাম্মদ, আমি যে নবী, আমি যে রাসূল, আমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আমি যে এত কিছু প্রাপ্ত হয়েছি, আমি এত কিছু প্রাপ্ত হয়েছি, এত কিছু পাওয়ার পরে কি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুলের সমস্ত কিছু মাপ, তারপর আল্লাহর কাছে করজোরে আবেদন করছেন, কাঁদছেন, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করছেন। আয়েশা জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল কি দরকার ছিল? আপনার সব গুনাহ খাতা তো মার্জনা করে দেওয়া হয়েছে, কি দরকার এত আপনার প্রশংসা করা, এত স্মরণ করা, এত কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এত শুকরিয়া আদায় করা, এত চাওয়া পাওয়া কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার যে সব মাফ করে দেওয়া হয়েছে, তো এই জন্য কি আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব না? আর আচ্ছা আমাদের বলেন তো, আজকে 1 লক্ষ টাকা বেচা কিনা হয়েছে, আল্লাহর শুকরিয়া নেই, কালকে 2 লক্ষ টাকা কেমন করা হবে তার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছি। আল্লাহ যদি না দেয় তাহলে কি হবে বলেন তো? সারা পৃথিবীর মানুষ যদি সকল প্রচেষ্টা করে, সারা পৃথিবীর মানুষ যদি সকল ব্যক্তিত্ব একত্রিত হয়ে গিয়ে গোটা পৃথিবীর মানুষ যদি প্রচেষ্টা করে, আমি 1 কোটি টাকা ইনকাম করব, 1 কোটি টাকা নয়, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা নয়, 1000 টাকা গোটা পৃথিবীর মানুষ মিলে যদি চাই, তাহলেও আল্লাহ যদি না চাই, আল্লাহ যদি অনুগ্রহ না করেন, আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহ যদি অনুকম্প না করেন, তাহলে কি সম্ভব? না, অসম্ভব। কিন্তু আজকে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস না থাকার কারণে, আল্লাহকে না চেনার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এমনিতে আমরা চলাফেরা করি। কিসের আবার শুকরিয়া গো? শুকরিয়া আবার কি, প্রশংসা আবার কি, বুঝি নাই এগুলো। যে ভাত জয়বার আপনি লোকমা উঠাবেন, তয়বার আল্লাহর প্রশংসা করেন কেন? এই লোকমাটা যা আমি বললাম, পরবর্তী আর লোকমা জ্ঞাপন করতে উঠাতে পারবো কিনা জানি না। হতে পারে আপনার এটাই শেষ লোকমা, তার জন্য আপনাকে এখানেই শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এটা নয় সব শেষেই আলহামদুলিল্লাহ বলবো, জি না, আপনি আগেই বলেন। শেষে বলতে হবে না, আমি এমনটা বলিনি। আমি বলতে চাচ্ছি যে আপনি আল্লাহর যে শুকরিয়া জ্ঞাপন করবেন, আল্লাহ যে আপনাকে শুকরিয়া আদায় করতে বলছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে বলছেন, আপনি প্রথমে বিসমিল্লাহ বলে হাত দিলেন, দিয়ে যে লোকমাটা তুললেন, লোকমাটা খাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহকে বলা যেত না? যেত।
কেন? আমি তো আর জানি না যে দ্বিতীয়বার আমি আবার ভাত নিতে পারবো মুখে। জানি? পৃথিবীর কোনো মানুষ জানে? জানে না। অনেক মানুষ খেতে খেতে মারা যাচ্ছে, যায় না? অনেক মানুষ যাচ্ছে, কর্ম করতে করতে মারা যাচ্ছে, সলাৎ আদায় করতে করতে মারা যাচ্ছে। তো আমি আপনি কি বেঁচে থাকবো গ্যারান্টি আছে? না। তার জন্য যতক্ষণ আছি ততক্ষণ শুকরিয়া, যতক্ষণ আছি, যেই মুহূর্তে আছি ততক্ষণ প্রশংসা। এইভাবে আমাদেরকে অবস্থান করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় আপনার শেষের দিকে, তাই আমি আর কথা বাড়াচ্ছি না। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু দু একটা কথা, তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাক্য, এই দোয়াটা আমরা সকলে পড়াশোনা করব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। পারবো তো ইনশাআল্লাহ? আমরা তো নামাজের পরে পড়ি ইনশাআল্লাহ, সালামের পরে আমরা পড়ি, তাই না? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলছি, হে প্রতিপালক, তুমি আমাকে সাহায্য করো। আলা যিকরিকা, তোমার জিক্র, তোমার জিকির, তোমার প্রশংসা, তোমাকে স্মরণ করার তুমি আমাকে সাহায্য করো। অশুক্রিকা, তোমার বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি। আরে কিছুই দেয়নি, তারপরে শুকরিয়া আদায় করতে পারি, এই শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আল্লাহ, তুমি এটা আমাকে সহযোগিতা করো। ওয়া হুসনি ইবাদাতিক, এবং তোমার ইবাদত সঠিকভাবে যেন আমি করতে পারি। আল্লাহ, তোমার ইবাদতগুলো সুন্দরভাবে যেন আমি পরিলক্ষিত করতে পারি। নমাজ পড়তে বেশি পারিনি, আজকে 60 বছর বয়সে নমাজ ধরেছি। আল্লাহ, 60 বছর বয়স থেকে নিয়ে জয় দিন আমি বাঁচবো, যত দিন বাঁচবো জয় দিন বাঁচবো, জয় ওয়াক্ত নমাজ পাবো। আল্লাহ, এই নমাজটা যেন সুন্দরভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নমাজের আদেশ করেছেন, যেভাবে দেখিয়ে গিয়েছেন, সেইভাবে যেন আমি পড়তে পারি। এই জন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে এবং এই দোয়াটা পাঠ করতে হবে আপনাকে ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইনশাআল্লাহ আমরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করব। এবার পরিশেষে আমি বক্তব্যকে গুটিয়ে নিয়ে যাচ্ছি সংক্ষিপ্ত সময়ে। এই শুকরিয়া আদায় আমরা কেন করলাম, কেন করব, কিসের জন্য করব? এই জন্য করব যে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইয়াজিন আনিন নাঈম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে যে বা যারা দুনিয়াতে অবস্থান করছেন, যে বা যারা যে কোনো প্রেক্ষাপটে আছেন, যে অবস্থাতে আছেন, যা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, 1 কোটি টাকা, 1 লক্ষ টাকা, 1000 টাকা, কিছুই নেই, এমনিতে আছেন, যা কিছু অবস্থাতে আছেন, মাস্টারিটা পেয়েছেন, আর ডাক্তারিটা পেয়েছেন, আলেম হয়েছেন, সর্দারিতা হয়েছেন, ব্যবসায়িক হয়েছেন, যা কিছু পেয়েছেন, সবই আল্লাহর অনুগ্রহ, সবই আল্লাহর নিয়ামত, সবই আল্লাহর অনুগ্রহ, সবই আল্লাহর নিয়ামত। তো এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, ইমামুল সাহেব, আমি কিছুই পাইনি, না আছে ব্যবসা, না আছে চাকরি, না আছে বাড়িঘর, না আছে অন্যান্য কিছু, কিছুই নেই, ভালো কথা, তারপরও আপনি সুস্থ সশরীরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিনে বসবাস করতে পারছেন, তার জন্য এটাই আপনার জন্য বড় নিয়ামত। তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইয়াজিন আনিন নাঈম। আল্লাহ আপনাকে বলবেন, বলো দেখি পৃথিবীর মানুষ, শুলিতলার মানুষ, আমি তোমাকে সর্দারিতা দিয়েছিলাম, তোমার জন্য নিয়ামত ছিল। আমি তোমাকে ডাক্তারিটা প্রদান করেছিলাম, এটা আমার অনুগ্রহ। ডাক্তারি হওয়া এটা তোমার একটা নিয়ামত ছিল। তুমি একটা বড় ব্যবসায়িক হয়েছিলে, আমি অনুগ্রহ করে ব্যবসায়ী বানিয়েছিলাম, এটা তোমার জন্য নিয়ামত ছিল। তুমি মাস্টারিটা পেয়েছিলে, আমার অনুগ্রহ ছিল, তোমার এটা নিয়ামত ছিল। তুমি খাতিব ছিলে, আমার অনুগ্রহ ছিল, এটা তোমার জন্য নিয়ামত ছিল। তুমি ইমাম হয়েছিলে, এটা আমার অনুগ্রহ ছিল, তোমার জন্য নিয়ামত ছিল। দুনিয়ার যেই অবস্থাতে যে কোনো মানুষ আছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, তার সে নিয়ামতকে কিভাবে, কখন, কিভাবে ক্ষয় ব্যয় করেছেন। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদামা হাত্তা ইউসালু আলা খামসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তানের প্রতিটি আপনার এই সন্তানকে, আদম সন্তানের প্রতিটি সন্তানকে কি করবেন, জিজ্ঞাসা করবেন 5টি প্রশ্ন। 5টি প্রশ্নের জিজ্ঞাসা না হওয়া পর্যন্ত, প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত লা তাজুলু কাদামা ইবনে আদামা, তার আপনার আদম সন্তানের পা লড়াচড়া করবে না, আগেও হবে না,
পিছু হবে না, এক পা আগেও হবে না, এক পা পিছু হবে না। 5টা প্রশ্নের জবাব তাকে দেওয়াই লাগবে। প্রথম প্রশ্ন হবে আনুমরেহি ফিমা আফনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম প্রশ্ন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে উমর দিয়েছিলাম, তোমাকে বয়স দিয়েছিলাম 40 বছর, 60 বছর, 70 বছর, এটা তোমার জন্য ছিল নিয়ামত, এটাই তোমার জন্য ছিল নিয়ামত। এই বলো বয়স, তুমি 70 বছর বয়স কিভাবে, কোথায়, কিভাবে তুমি ক্ষয় করেছো? তুমি মাস্তানি করে, গন্ডামি করে, বদমাশি করে, নাকি কোরআন হাদিস শিখে, নাকি তুমি ইবাদত করে, নাকি তুমি তাসবিহ তাহলিল করে, নাকি দান সাদকা করে, কিভাবে তুমি ব্যয় করেছো? উমর, তুমি এই তোমার বয়সকে তুমি কাজে খাটিয়েছো, তুমি উত্তর দাও। উত্তর না দেওয়া পর্যন্ত তো আপনার পা লড়াচড়া করতে পারবে না। কথাকে বোঝা যায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আন শাবাবিহি ফিমা আফনাহু। তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে তার আপনার যৌবনকাল সম্পর্কে। যৌবনকাল বিশাল বড় আল্লাহর নিয়ামত, যৌবনকাল বিশাল বড় আল্লাহর নিয়ামত। অতএব যৌবনকাল সম্পর্কে প্রতিটি ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। সবাই তোমরা যৌবনকাল পেয়েছিলে, বলো দেখি এই যৌবনকালকে তুমি কিভাবে ক্ষয় করেছো? তুমি কি ব্যভিচার করে, তুমি কি অশ্লীলতা করে, তুমি অবৈধতাই তোমার এই জৈনাঙ্গকে প্রয়োগ করে কিভাবে তুমি ক্ষয় করেছো বলো? যুবক, তোমার কি হবে? তুমি তো রাত্রি 2টা পর্যন্ত মোবাইল দেখে, ন্যাংটা অর্ধনগ্ন পোশাক পরিধান করে তুমি তোমার মনে তৃপ্তি উপভোগ করো। ন্যাংটা তুমি ছবি দেখে, পর্নোগ্রাফি দেখে তোমার তৃপ্তি উপভোগ করে দিয়ে তোমার জৈনাঙ্গ দিয়ে অনেক কিছু তুমি বের করো ল্যাপের তলের মধ্যে। বলো দেখি, তোমার পৃথিবীর কোনো মানুষ যদি না জানেন, তোমার স্রষ্টা জানেন, তোমার স্রষ্টা তো এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার যৌবনকে তুমি এমনিতে ক্ষয় করে দিয়েছো। সম্মানিত উপস্থিতি, সময় হয়ে গেছে, দীর্ঘায়িত করছি না। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার সম্পদশালী ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন। সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, বলো দেখি তোমাকে আমি মাল দিয়েছিলাম 1 কোটি টাকা, মালটা কিভাবে, এটা তোমার জন্য নিয়ামত ছিল, মালটাকে তুমি কিভাবে সংগ্রহ করেছিলে? 1 কোটি টাকা তুমি অবৈধভাবে সংগ্রহ করেছিলে নাকি বৈধভাবে? অবৈধভাবে নাকি বৈধভাবে? 1 কোটি টাকার হিসাব আপনাকে দিতে হবে, 1 লক্ষ টাকার হিসাব আপনাকে দিতে হবে, 1000 টাকার হিসাব আপনাকে দিতে হবে। তারপরে 4 নম্বরে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ান ফাকাহু, তোমার মালকে কিভাবে খরচা করেছিলে, তোমার সম্পদকে কখন, কোনভাবে, কোথায় ক্ষয় করেছিলে, তোমাকে প্রতিটি এই ক্ষয়ের, এই ব্যয়ের তোমাকে হিসাব দিতে হবে। সম্পদ তোমার 200 কোটি টাকা ছিল, তার জন্য তুমি অর্ধনগ্ন পোশাক পরিধান করে যেই সব মহিলা টিকটকার, ফিকটকার, হিকডটার আর সেই আপনার ও অন্যান্য আপনার যেই নায়ক নায়িকারা এসে এই জাতিকে, তার জাতির সাথে প্রতারণা করেছিল, জাতিকে অপমান করেছিল, মুসলিমকে কলঙ্কিত করেছিল, ওই সব স্টেজে তুমি 1 লক্ষ টাকা দিয়েছিলে। বেটা বলো, তুমি এই টাকা কিসের জন্য দিয়েছো, কোন কাজে তুমি দিয়েছিল? জবাব না দেওয়া পর্যন্ত হিলাডোলা করতে পারবে না। আল্লাহ রসুলের কথা, আমার কথা নয়, আমি অনুবাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিজ্ঞাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেনই আপনাকে। তার মানে আপনাকে 200 কোটি টাকার মালিক করিয়েছেন আল্লাহ, আপনার ইচ্ছাতে হয়নি, আল্লাহর ইচ্ছাতে হয়েছে। প্রচেষ্টা বিদ আপনি ফলাফল আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। অতএব আপনি 200 কোটি টাকার মালিক হলে কি হবে, 200 মিলিয়ন কোটি টাকার মালিক হলে কি হবে? সব কিছু মূলত আল্লাহর অনুগ্রহ, সবই আল্লাহর নিয়ামত। অতএব এই নিয়ামতকে আপনাকে সুরক্ষিত রাখতে হবে। একে যেখানে সেখানে স্বতন্ত্র জায়গাতে ব্যবহার করা যাবে না। যেখানে মুসলিম অপমান হবে, ইসলাম কলঙ্কিত হবে, জাতি পদতলিত হবে, সেই সব জায়গাতে 8 আনা যদি খরচা করেছেন, আল্লাহর কসম এই 8 আনার জবাব আপনাকে দিয়ে যেতে হবে। আমি অনুবাদক, হাদিসের ভাষা সেটাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর বিষয়ে জিজ্ঞাসা করবেন ওই ব্যক্তিকে, যে যারা বিদ্যা সংগ্রহ করেছিল, যে যারা আলেম, যে যারা বিদ্যা সংগ্রহ করেছিল, যে যারা আলেম, যে যারা কোরআন হাদিসের জ্ঞান সংগ্রহ করেছিল, শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করে ফারেক হয়ে এই ব্যক্তি আলেম নয়। যে যারা কোরআন হাদিস সংগ্রহ করেছেন যে কোনো আলেমের কাছে, যে যারা কোরআন হাদিস সংগ্রহ করেছেন যে কোনো আলেমের কাছে, হতে পারে মসজিদে, হতে পারে গাছতলায়, হতে পারে কোনো ফ্লাইটে, হতে পারে কোনো বসে, হতে পারে ট্রেনে, হতে পারে আর আপনার অন্যান্য মাদ্রাসাতে, স্কুলে, অন্যান্য প্রতিষ্ঠানে, যে কোনোভাবে যে কোনো ব্যক্তি যে কোনো আপনার বিদ্যা সংগ্রহ করেছে, সেই বিদ্যা সম্পর্কে আমল করেছে কিনা, বিদ্যা অনুপথে আমল করেছে কিনা, সেই জ্ঞান অনুপথে আমল করেছে কিনা, নিজের জীবন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করেছে কিনা, প্রত্যেক আলেমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে। তার মানে 5টা প্রশ্নের সম্মুখীন হতেই হবে প্রতিটি ব্যক্তিকে, প্রতিটি আদম সন্তানকে। সম্মানিত উপস্থিতি, এবার প্রশ্ন আপনার কাছে ছেড়ে দিলাম। আল্লাহ যে এইগুলো আপনাকে প্রশ্ন করবে, আপনি কতটুকু রেডি আছেন?
আছেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সম্মানিত ভাই আব্বু, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি। আসি আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আসি আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আসি আল্লাহর নিয়ামত যতটুকু আমরা প্রাপ্ত হয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি। এই নিয়ামত আমাদের আমানত, এটা সুরক্ষিত রাখি এবং স্বতন্ত্র জায়গাতে আমাদের ধন সম্পদ, আমাদের সময়, আমাদের আপনার জৈবন, আমাদের বয়স, এগুলো যেখানে সেখানে আমরা অপব্যয় করি না, আমরা যেখানে সেখানে ক্ষয় যেন না করে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের এই সুবর্ণ সুযোগ এবং এই ক্ষমতা এবং এই মন মানসিকতা এবং এই আন্তরিকতা, এই বুঝার তৌফিক প্রদান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের মুসলিম জাতিকে তুমি সুরক্ষিত রাখো। হে আল্লাহ, তুমি এই মুসলিম জাতিকে সুপথে প্রদর্শিত করার জন্য, সুপথে গোপন করার জন্য আরও তুমি একটু বুদ্ধি দাও, ব্রেন দাও, মস্তিষ্ক দাও, তারা যাতে করে শয়তানের চক্রান্তে আক্রান্ত না হয়ে তারা যেন কোরআন এবং সেই সুন্নাহ অনুপাতে নিজের জীবনকে পরিচালিত করতে পারে এবং সকল প্রকারের অনিষ্ট থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি তাদেরকে বাঁচিয়ে নিয়ে তোমার দিনের প্রতি অটুট রেখে সরল পথে প্রদর্শিত করে তাকে জান্নাতের অধিকারী, জান্নাত প্রাপ্তর একটা মাধ্যম রাস্তা তুমি বানিয়ে দাও। সুবর্ণ সুযোগ এবং তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, অত্র এলাকার মুসলিম ভাই বোন, মা আব্বু, যে যারা এখন পর্যন্ত শুকরিয়া জ্ঞাপন করতে পারে না, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না, আল্লাহ তুমি তাদের বুঝদান করাও, তারা যেন শুকরিয়া জ্ঞাপন করতে পারে, তারা যেন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে, তোমাকে স্মরণ করতে পারে, যার মাধ্যম দিয়ে তুমি সন্তুষ্ট হয়ে তারপর দিয়ে তুমি অনেক অনুগ্রহ আরও প্রদান করবে, এটা তুমি বুঝদান করাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে যারা এখন পর্যন্ত তোমাকে না চিনে, তোমাকে না বুঝে দুনিয়াতে এমনিতে সময়, বয়স, কাল, অর্থ, অন্যান্য অপচয় করছে, তাদেরকে বুঝার তৌফিক প্রদান করো। কিছুই যদি না করে আল্লাহ, অন্ততপক্ষে 5 ওয়াক্ত সালাত যেন পড়ে, যেহেতু বাধ্যতামূলক সালাত আদায় করতেই হবে, দুনিয়ার মানুষ যে অবস্থাতে থাকুক না করো, এই কথাটা বুঝদান করে তাদেরকে 5 ওয়াক্ত সালাতে বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।